হাই গাইস। তো আজকের ব্লগটা আমি ঝাড়ু দেওয়া থেকে শুরু করব। তো দেখো, আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর কালকে রাত্রে তুফান দিয়েছে, তো অনেকগুলো পাতা পড়েছে। দেখো কতগুলো পাতা জমেছে, দেখো ওগুলো আটিয়ে এখন রেখে দেবো, পরে নিয়ে ফেলবো। তো আমার দেখো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল ধরেছে। আর এদিকে দেখো আমি আমার রান্নাঘরের দাঁড়গুলো, মাটির দাঁড়গুলো লেপে নিচ্ছি। ওগুলো কয়েকদিন পরে পরে আমি লেপে দিই, দেখতে বাজে লাগে নইলে। তো দেখো আমি দাঁড়গুলো লেপে নিচ্ছি। ওগুলো হচ্ছে আমার রান্নাঘরের দাঁড়গুলো। মাটির দাঁড়গুলো লেপে না নিলে দেখতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমার সামনের দাঁড়গুলো লেপে নিয়েছি। তো দেখো তোমরা, আর এদিকে কি রৌদ্র উঠেছে, তো রৌদ্র তো কাজ করা যায় না, তাই মাথায় একটা গামছা দিয়ে দাঁড়গুলো লেপে আর লাকড়িগুলো মেলে দিয়েছি। তো ওইদিকে হাত পা ধুয়ে সেরকম করে চাটা খেয়ে নিয়েছি। আর আমার ছেলে মেয়েদের হাজব্যান্ডকে আগেই দিয়েছি। আর এদিকে দেখো আমি গ্যাসের চুলোটো বের করে আর এই আমার সাইডের দিকে দেখো কতগুলো বাসন রেখেছি। তো ওগুলা আমার গ্যাসের চুলাটা ধুয়ে তারপরে ওগুলো পরিষ্কার করব। তো আমি কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের নিরামিষ, তাই কালকের কাজ কিছু আজকে করে নেব। তো কালকে অতগুলা কাজ সকালের মধ্যে করা সম্ভব নয়, তাই আজকে কিছু কাজগুলো করে রেখে দেব। তো দেখো আমার গ্যাসের চুলাটা আমি ধুয়ে নিচ্ছি। দেখো ওটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ফাইনালি আমার গ্যাসের ধোয়াটা হয়ে গিয়েছে। এখানে আমি বাসনগুলো মেজে শুরু করে দিয়েছি। তো দেখো বাসনগুলো মেজে কতগুলো বাসন, দেখো সকালে ওরা খেয়েছে আর কতগুলো আর আগেরও বাসন জমিয়েছিল, তো সবগুলো মিলিয়ে কতগুলো বাসন হয়েছে দেখো। তো আমি বাসনগুলো মেজে আমাদের বাড়িতে পুকুর আছে, পুকুরেতে নিয়ে চলে যাব। কেন আমার বন্ধুরা আমার জলটা বেশি লাগে, তাই আমি পুকুরে নিয়ে চলে যাই। আমি জল উঠিয়ে ধুতে পারি না, আমার অনেকগুলো জল লাগে বাসন ধুতে, কাপড় ধুতে। তো আমি পুষ্করিণীতে চলে যাই। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি পুষ্করিণী চলে গিয়েছি। তো ধুয়ে এসে আমার ছেলে ঠান্ডা নিয়ে এসেছে, তো দিল একটু ঠান্ডাটা খেয়েছি। ঠান্ডাটা খেয়ে ফাইনালি আমি রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরে গিয়ে আমার রান্নাঘরের টিনগুলো অনেক নোংরা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিকে আম কাটতে বসে গিয়েছি। তো দেখো আমগুলো চুলিয়ে কী খাবো বলো তো তোমরা? আমগুলোকে চুলিয়ে ভর্তা করব। আর এত গরম দিচ্ছে কি বলবো, গরমে তো আম খেতে অনেক ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। তো দেখো আমি আমগুলো কুড়িয়ে নিয়ে এইখানে ছাড়িতে মরিচ রেখেছি, তো ওটা
আর আলু ভাজা। ওদিকে দেখো আমি খেয়ে দিয়ে এসে আমি বিছানায় বসেছি। আমার এদিকে ছেলে মেয়ে বিছানায়, আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, ছেলেটা ঘুমোয়নি, শুতে পড়েছে। তো সারাদিন কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছে। আজকে অনেকগুলা কাজ করেছি, আর ভালো লাগছে না। তো দেখো ওইদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তো আমিও এখন শুতে যাব। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন ওদের সঙ্গে গিয়ে বিছানায় একটু শুবো, আর ভালো লাগছে না। তো আমি ফাইনালি শুয়ে উঠে গিয়েছি বিকেলে। তো দেখো উঠে কীরকম লাগছে আমার, তো তখন একটু সাজুগাজু করবো। দেখো একটু মুখে একটু ক্রিম মাখছি। তো দেখো মুখে ক্রিমটা দিয়ে দিচ্ছি, সারাদিন তো কিছুই দিইনি মুখে, একেতে গরম কীরকম দিচ্ছে কি বলবো। তো মুখে ক্রিম দিয়ে চোখে কাজল পরে নিচ্ছি। দেখো আমার চোখে কাজল পরতে খুব ভালো লাগে। তো দেখো আমার চোখে কাজল পরা হয়ে গিয়েছে। আমাকে কীরকম লাগছে বলো, জানি না ভালো লাগছে কি না খারাপ। এখন সিঁদুরটা পরে নিয়েছি। সিঁদুরটা পরার পর আমি চুলটা আঁচড়ে নেব, তো চিরুনি আনতে যাচ্ছি। দেখো তো চিরুনি এনে আমি চুলটা আঁচড়ানো শুরু করে দিয়েছি। তো দেখো চুলটা আঁচড়ে বেঁধে নেব। সারাদিন তো আর টাইম পাইনি। তো দেখো আমার চুলগুলো আঁচড়ে বেঁধে নিয়েছি। তো আমার চুল বাঁধা হয়ে গিয়েছে। তারপর আমার সাজুগুজু কমপ্লিট। তো এখন বিছানাগুলো দেখো কীরকম রয়েছে, তো ওগুলোকে ঠিকঠাক করো, ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে কিছু কাপড় রয়েছে ওগুলোকে আনতে যাব। তো দেখো আমার বিছানাটাকে আমি ঠিক করছি। বিছানাটা একবারে কীরকম হয়ে গিয়েছে। তো ওদিকে দেখো আমার বিছানাটা ঝাড় জোড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বালিশগুলো নিয়ে রেখে দিয়েছি। তো আমার বিছানাটা ঠিক হয়ে গিয়েছে। তখন ঘরগুলো ঝাড়ু দিয়ে বাইরে কিছু কাপড় আছে ওগুলো আনতে যাব। তো দেখো আমার ঘরের নিচগুলো কীরকম হয়ে গিয়েছে দেখো। তো ঘর ঝাড়ু দিয়ে বাইরে কাপড়গুলো আনতে যাচ্ছি, এনে রেখে দিয়েছি বাস করে। তো কাপড়গুলো আমার মেলে দিয়ে বাস করাও হয়ে গিয়েছে। তো দেখো আমার নাইটিগুলো বাস করে রেখে দিয়েছি। আমার কাপড় বাজ করা ঠিক কীরকম লাগছে দেখো, ভালো লাগলে বলো। তো কাপড়গুলো বাজ করে এদিকে বেরিয়েছি একটু, তো কোথায় যাইনি, গেটের সামনে থেকে চলে এসেছি। ফাইনালি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমার মেয়েকে বলছি আমি সন্ধ্যা দিতে। তো বলছি সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি সন্ধ্যাবাতিটা দিয়ে দাও। তো গেছে হাত পা ধুতে, তো হাত পা ধুয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দেবে। তো দেখো ফাইনালি আমার মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। দেখো এখন সন্ধ্যা হয়েছে, আর কি বলবো। তো দেখো আমার মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো ফাইনালি সন্ধ্যাবাতি দেওয়ার পর বসেছি বিছানায়। তো এখন কি করব, আর ঠাকুর প্রণাম করব, আর সন্ধ্যার সময় তো ভোজন গাওয়া হয়। আর এদিকে দেখো সন্ধ্যার পর ঠাকুর প্রণাম করে বিছানায় বসেছে। আমার ছেলে শরবত বানিয়ে নিয়েছে লেবু দিয়ে। দেখো ওকে বললাম তুই লেবু দিয়ে শরবত বানিয়েছো, আমাকে তো বলবে, ও বলেনি আমাকে। তো আমি বললাম বানিয়েছো তো বানিয়েছো, নিচে নেও, বিছানায় না। তো নিচে নিয়ে চলে গিয়েছে দেখো। তো আমাকে দিয়েছে খেতে, তো আমি খেয়েছি, আমার ছেলে মেয়েও খেয়েছে। আমার মেয়ে বলছে খুব টেস্ট হয়েছে। তো ফাইনালি আমার মেয়ের শরীরটা এমনি, শরীরটা ভালো নেই, ওর শরীরটা একটু কীরকম করছে সারাদিন ধরে। ও বলছে 2-3 বার ও বমিও করেছে আজকে। গরমে আমার মেয়েটা নার্ভাস হয়ে যায়, স্কুলে গেলে তো আর কি বলবো। তো ওইদিকে দেখো ওরা পড়তে বসেছে, ওদেরকে কিছু খেতে দিইনি, তো দেবো একটু করে। ওরা পড়ে বসেছে, আমিও বসেছি ওদের সামনে। তো ওদিকে ওদের বাবাই ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমগুলো ওদেরকে দিয়েছে, ওরা খাচ্ছে।
তো আমি ফাইনালি রান্নাঘরে চলে গিয়েছি, তো চা বানিয়ে নিয়ে এসেছি। আর একটু চা নিয়েছি, বেশি নিয়ে, এত গরমে চা খাওয়া আমার তো একদম ভাল লাগে না। তো বন্ধুরা, আমার মেয়ে এদিকে পড়ছে, ও পড়াশোনা করেছে। তো আমি ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। এদিকে দেখো আমার ফাইনালি বাচ্চা হয়ে গেছে। এখনও কিছু রান্না করবো না, রাত্রে শুধু আমাদের রান্নাটা সস্তাতেই করে নিই, বেশি কিছু করি না। এদিকে বানিয়ে রেখেছি, আর এদিকে আলু ভাজা বানাবো। তো আমার আলু ভাজাটা হয়ে গেলে এখন রাত্রে 9:30 বাজে, 9:30 বাজে। তো আমার ছেলে মেয়েদেরকে ওদেরকে কেটে দিয়ে দেবো, খেয়ে নেব। তো দেখো ওইদিকে সন্ধ্যার সময় কতগুলো বাসন পড়েছিল, ওগুলো রয়েছে, ওগুলো ধুতে হবে। তো একটু করে ধুতে চলে যাব। তো ওইদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। তো একটু পরে আমার ছেলে মেয়েদেরকে কেটে দিয়ে দেবো। তো এদিকে দেখো আমার মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গিয়েছে, আর আমার ছেলে ওদিকে খাচ্ছে। বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর বাসনগুলো আটিয়ে রেখে ধুয়ে বিছানায় এসে পড়েছি, নিপাত ধুয়ে এসে। তো এখন আর কি করব, শুতে চলে যাব। তো সারাদিন আমি কী কী কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর কোনো ভুল হলে সেটাও বলো যে এটা হচ্ছে না। তো আমাকে বলে দিও, নতুন নতুন করছি তো তাই কিছু বুঝতে পারছি। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। তো শুভরাত্রি, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।